নিন আসুন। দাদা, গঙ্গার পাড়ে ডক্টর সেনগুপ্তর চেম্বার আছে, ওখানে যাবো, চলুন। হাতটা সাবধানে রাখবেন, আবার লেগে না যায়। বললাম ওড়না দিয়ে হাতটা একটু গলায় ঝুলিয়ে নিন, তা না। এভাবে এভাবে বেরোনো যায় নাকি? আরে 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 কি করছেনটা কি? আপনি কি এখানে ঘুরতে এসেছেন নাকি? না, তা ঠিক নয়। কি বললি তুই? অপু কলকাতায়? হ্যাঁ হ্যাঁ বাবা, পরশু পরীক্ষা দিয়েই ও বাড়ি ফিরে যাবে। এত বড় সাহস ওর! আমার কথা অমান্য করে ও চাকরির পরীক্ষা দিতে চলে গেছে কলকাতাতে। ওর চোখের সামনে আমি অ্যাডমিট কার্ডটা কুচি কুচি করে ছিঁড়ে ফেললাম, তারপরে ওর শিক্ষা হলো না। তাও আবার বলছিস বন্ধুর সঙ্গে গেছে? হ্যাঁ বাবা, ও পরশু পরীক্ষাটা দিয়েই বাড়ি ফিরে যাবে। ও আমাকে ফোন করে সব বলেছে। ও তো জানে বলো যে তুমি কতটা রেগে আছো, তাই আমাকে বলেছে তোমাকে যেন আমি বুঝিয়ে বলি। এই পরীক্ষাটা দিলে ও একটা ভালো চাকরি পাবে। ও যে তোমাদের পাশে দাঁড়াতে চায় বাবা। আরে নিকুচি করেছে আমার পাশে দাঁড়ানো। ও কলকাতায় কার সঙ্গে গেছে এবং কোথায় গিয়ে উঠেছে আমাকে শিগগির বল, শিগগির বল সপু, শিগগির বল। কোথায় কোথায় মানে বাবা, অপু যে বন্ধুটার সাথে এখানে এসেছিল না, কলকাতাতে ওই বন্ধুটার কোনো এক আত্মীয়র বাড়ি আছে। অপু ওর বন্ধুর সাথে ওই আত্মীয়র বাড়িতেই উঠেছে। কেসটা কি? অপু কার বাড়িতে উঠেছে? মেয়েটা কি বাড়ি থেকে পালিয়েছে নাকি? শুনতে হচ্ছে তো। শোন সুপু, একটা কথা পরিষ্কার করে শুনে রাখ, তুমিও শুনে রাখো। ও আমার অবাধ্য হয়ে কলকাতা চলে গেছে তো চাকরির পরীক্ষা দিতে। আমি কিন্তু ওকে ক্ষমা করব না, আমি ক্ষমা করব না। এই বাড়ির দরজা চিরকালের মতো বন্ধ হয়ে গেল। আমি ওর মুখ দেখতে চাই না, না আমি ওর মুখ দেখতে চাই না, চাই না, চাই না। এরপরেও যদি এই বাড়িতে ঢোকবারও চেষ্টা করে তাহলে ওর একদিন কি আমার একদিন। ও যেখানে গেছে সেখানেই থাক। বাবা 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 আমার কথাটা একবার শোনো বাবা, বাবা আমার কথাটা একবার শোনো। ও ঠিক পরীক্ষাটা দিয়েই চলে আসবে। বাবা শোনো বাবা, বাবা। হ্যালো বাবা,
দিল। বন্ধুর সঙ্গে কলকাতায় চলে এসেছে শুনে বাবা যে আরো রেগে গেল। এখন আমি কি করব? তারপর যদি এই বাড়ির কেউ জানতে পারে তখন তখন কি হবে? হে ভগবান, ভগবান, আমি এখন কি করব? তোমার এই বিচ্ছু বোনটা বুঝে বাড়িতে কাউকে কিছু না বলে কলকাতায় পালিয়েছে? বাহ, চমৎকার। তোমার বোন একটা আস্ত জিনিস বটে। সে কিনা পরীক্ষা দেবে বলে বাড়ি ছেড়ে পালিয়েছে, তাও আবার বন্ধুর সঙ্গে। বাপরে বাপ, কি সাহস! আমি তো ভাবতে পারছি না। উফ, কি ডেঞ্জারাস তোমার বোন। না, কথাটা তো দিদিকে জানাতেই হবে। আমাদের বাড়িতে দুটো আইবুড়ো মেয়ে আছে, তোমার বোনের পাল্লায় পড়ে তো ওরা একেবারে গোল্লায় চলে যাবে। তোমার বোনকে যেন কিছুতেই দিদি এ বাড়িতে ঢুকতে না দেয়। আর তোমারও বলিয়ারি, বাপরে বাপ, তোমার বোনের হয়ে তুমি তোমার বাপের কাছে সাফাই গাইছো? ছি 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 ছি। আর তোমার বাপ মাই কি শিক্ষা দিয়ে তোমার বোনকে মানুষ করেছে আমি ভেবে উঠতে পারি না। সে কিনা চাকরি করবে বলে বাড়ি ছেড়ে পালিয়েছে। উফ, শোনো বৌমা, তোমাকে কিন্তু আমি সাবধান করে দিচ্ছি, কিছুতেই যেন তোমার বোন এই বাড়িতে মুখ না দেখায়, বুঝেছ? নাহলে কিন্তু তোমার কপালেও অনেক দুঃখ আছে। হে ভগবান, আমি এখন কি করব? কেউ তো জানে না যে ও এই বাড়িতেই রয়েছে। মাসিমণি যদি কোনোভাবে জেনে যায়, সর্বনাশ হয়ে যাবে তো। এই মরেছে, এটা তো কাকামণি। তাড়াতাড়ি ওড়না দিয়ে মুখটা ঢাকুন, মুখটা ঢাকুন তাড়াতাড়ি। আরে দাদা, তোমার এটা ওঠে না? আরে দীপুর মতো লাগছে না? মেঘ নেই, বৃষ্টি নেই, রিক্সা ঢাকা টানছে কেন? হ্যাঁ, দীপুই তো মনে হলো। দীপু, তাড়াতাড়ি চালান, জোরে জোরে। দীপু, জোরে চালান। আরে দীপু, জোরে জোরে। চাপ বাবা, এতবার দীপু দীপু করে ডাকলাম, কোনো উত্তরই দিল না। দীপুই তো মনে হলো। হ্যাঁ, দীপুই। সঙ্গে আবার একটা মেয়ে ছিল। মেয়েটা কে? কি? তোমার বোন বাড়ি থেকে পালিয়েছে? তোমার বোনের কোনো সহবত শিক্ষা নেই? কেমন মেয়ে সে? আর তাছাড়া বাড়িতে কাউকে কিছু না বলে বাইরে বেরোয় কি করে শুনে? না মানে আমার বোন আসলে মানে কি মানে করছে? হ্যাঁ, কি মানে করছো তুমি? জুথি সব শুনে এসে আমাকে বললো, তাই আমি জানতে পারলাম। তুমি যেচে এসে আমাদেরকে সবকিছু জানিয়েছো, সে শিক্ষা তোমার আছে? ওকে জিজ্ঞেস কর দিদি, ওই মেয়ে কি সত্যি সত্যি পরীক্ষা দিতে পালিয়েছে নাকি অন্য কোনো কারণে পালিয়েছে? না মা, ও সত্যি সত্যি পরীক্ষা দিতেই এসছে। ও তো চিরকালই পড়াশোনায় খুব ভালো। আর তাছাড়া ছোটবেলা থেকে ওর একটাই স্বপ্ন, পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়িয়ে চাকরি করবে, বাবা মার পাশে দাঁড়াবে। বাবা মায়ের পাশে দাঁড়াবে মানে? ওকে ছেলে নাকি? ছেলেরাই তো সাধারণত বাবা মায়ের পাশে দাঁড়ায়। আসলে ও মনে করে ছেলে মেয়ে দুজনেই তো বাবা মারই সন্তান। তাহলে একটা ছেলে যদি লেখাপড়া শিখে চাকরি করে বাবা মার পাশে দাঁড়াতে পারে, তাহলে মেয়েরা কেন পারবে না? তাই জন্যই আমার বোনও চায় লেখাপড়া শিখে চাকরি করে বাবা মার পাশে দাঁড়াবে। তোমার দুই দাদা আছে কি করতে যে মেয়েকে দিয়ে রোজগার করাতে হবে?
না না মাসিমণি, আমার বাবা কোনোদিনই চায়নি যে অপু চাকরি করুক। এটা শুধুমাত্র ওরই ইচ্ছা। তাছাড়া আমার দুই দাদা তো খুব ভালো চাকরি করে না। একজন প্রাইভেট ফার্মে কাজ করে আর একজন দোকানে হিসেবের খাতা লেখে। তাই অপুর বরাবরই ইচ্ছে যে ভালো করে পড়াশোনা শিখে নিজের পায়ে দাঁড়িয়ে চাকরি করবে। তাই অপু বরাবরই চাইতো পড়াশোনা শিখে বড় একটা সরকারি চাকরি করবে। কিন্তু বাবা সেটাতে কিছুতেই রাজি হয়নি। তাই অপু বাধ্য হয়ে লুকিয়ে পরীক্ষা দিতে চলে এসছে। বলি, তোমার মনে এমন কোনো ইচ্ছা নেই তো যে চাকরি করে বাপের বাড়ি তোষণ করবে? হ্যাঁ, না মা, আমি ওসব করব না। শোন দিদি ভাই, ওদের পরিবারের হাড়ির খবর জেনে তো আমাদের কাজ নেই। যেটা বলার জন্য ওকে ডেকেছিস সেটা পরিষ্কার করে বলে দে। শোনো বৌমা, তোমার বোনের যা স্বভাব চরিত্র, তাতে যদি আমার বাড়িতে পা দেয় তাহলে আমাদের বাড়ির মেয়েদের ওপর কিন্তু কুপ্রভাব পড়বে। সেটা কিন্তু আমি হতে দেবো না। ওই তোমার বিয়ের সময় দুদিন এসে ছিল। এখন যদি সে ভাবে যে কলকাতায় পরীক্ষা দিতে এসেছি, দিদির শ্বশুর বাড়ি যাই ঢ্যাং ঢ্যাং করে গিয়ে দিদির বাড়িতে দুদিন থেকে আসি, সেটা কিন্তু হবে না, আমি হতে দেব না। আর এই কথাটা যেন না ভাবে, কেমন? অপু আসবে কি? অপু তো এখানে চলেই এসেছে। হে ভগবান, এনারা জেনে গেলে যে এই বাড়িতে সংসার করা চিরকালের মতো খুঁজে যাবে। কি হলো? দিদির কথা কানে ঢুকলো না তোমার? বোন বোন করে নিজের কবর যেন খুঁড়ো না, বুঝেছো? তোমার বোনের মতন মেয়ে যদি এ বাড়িতে আসে না, তাহলে এ বাড়ির মেয়েরা উচ্ছন্নে যাবে। তাই বলছি, তোমার বোনকে পরিষ্কার করে বলে দিও এই হালি শহরে যেন পা না রাখে। কথাটা মনে থাকবে তো? কি যে হবে কে জানে। ঠাকুর ঠাকুর করে এই দুদিন যেন অপুকে কেউ না দেখে। শোনো সেজ বৌমা, তোমার বাবা মা ঠিক মতো শিক্ষা দিতে পারেনি বলে তোমার বোনের এই অবস্থা। এত অবাধ্য হতো আমার বাড়ির মেয়ে, দেখতো কি করে শিক্ষা দিতে হয় মেয়েদেরকে। হ্যাঁ, এই মেয়ে যদি আমার বাড়ির মেয়ে হতো না, এরকম বদমাইশি করতো, তাহলে ঘরের মধ্যে দরজা বন্ধ করে ফেলে রেখে দিতাম, হাত পা বেঁধে। হ্যাঁ, তাও যদি না হতো, না খাইয়ে দুদিন ফেলে রেখে দিতাম। তারপর দুদিন পরে খিদের জ্বালায় একদম সিধে হয়ে যেত, সিধে। হ্যাঁ, পরীক্ষা দিয়ে উনি চাকরি করবেন। আরে বাবা, চাকরি করে কি করবি? দুদিন বাদে বিয়ে থা হলে বাচ্চা কাচ্চা হবে। তো বাচ্চা কাচ্চা নিয়ে চাকরিটা করবি কি করে শুনি? তখন না করতে পারবি চাকরি, না সামলাতে পারবি সংসার। ঢং। যা বলেছিস দিদি, আজকালকার মেয়েদের যত ভরম। উফ, ওরকম একটা মেয়ের যেন মুখ না দেখতে হয় সারা জীবন। শোনো বৌমা, তোমার বোনকে আর জীবনে কোনোদিন এ বাড়িতে ডেকো না, কেমন? আর কাকে না করব, সে তো এসেই পড়েছে। হে ভগবান, আমি যেন ধরা না পড়ি। কি দীপুবাবু, ইনি কে? বন্ধু বুঝি? না, হ্যাঁ হ্যাঁ, মানে আমার পরিচিত। ইনি ডাক্তার না উকিল? নারী নক্ষত্র সব জানতে চাইছে দেখছি। আমি আপনার পাড়ার মেয়ে, সেটা নাকি বলে দিন। হ্যাঁ, মানে আমাদের পাড়াতেই থাকে, বুঝতে পেরেছেন? এই দেখুন না কি অবস্থা, বাথরুমে পড়ে হাতটা হঠাৎ মুচকে গেছে, খুব যন্ত্রণা করছে, বুঝলেন ডাক্তারবাবু? আচ্ছা, ভাঙে টাঙেনি তো? ভাগ্যি ভালো, ভাঙেনি বা চিড় খায়নি। এক্সরেটা করিয়ে বেশ ভালোই করেছো। লিগামেন্টের উপর দিয়ে চোটটা গেছে বলে বাঁচোয়া, তবে এটা কিন্তু বেঁধে রাখতে হবে 7 দিন। 7 দিন? তার আগে কি এই ব্যান্ডেজ খোলা যাবে না? ওকে বুঝিয়ে দিও, ভালো চাইলে ও যেন আমার কথা শোনে। হ্যাঁ হ্যাঁ, একদম। শুনুন, ডাক্তারবাবু যেমন করে বলছেন তেমন করেই কিন্তু চলবেন আপনি। হ্যাঁ,
এই ডাক্তারের কথা শুনলে দেখছি আমার পরীক্ষা দেওয়াটা না লাটে উঠে যাবে, কিন্তু পরশুর মধ্যে আমার হাতের ব্যথাটা কমবে তো? বৌদি, বৌদি নাও, দাদা 3 দিনের সেলের টাকাটা ক্যাশ থেকে পাঠিয়ে দিল, আলমারিতে রেখে দাও। এ কি সেজ বৌমা এখানে এইভাবে দাঁড়িয়ে, আবার কিছু হলো নাকি? না, কিচ্ছু হয়নি। তুমি বাইরে থেকে এসেছো, হাত মুখ ভালো করে ধুয়ে এসো। হ্যাঁ, এই নাও টাকাটা নাও। না না, টাকা এখানে রেখো না, তুমি ওখানে রাখো, 5 জনের ছোঁয়া টাকা। আচ্ছা আচ্ছা, এই আচ্ছা এইখানে রাখলাম বৌদি। হ্যাঁ, এখানটা রইল, আমি আসছি। ও হো, একটা কথা বলতে ভুলেই গেছিলাম। একটু আগে দীপুকে দেখলাম রিক্সা করে যাচ্ছে। দীপু রিক্সা করে এখন? না না, ছোট ঠাকুরপো আবার রিক্সা করে কোথায় যাবে? আপনি বোধহয় ভুল দেখেছেন। বাবা, বাড়িতে ঢুকতে না ঢুকতেই এ বাড়ির লোকেদের ভুল ঠিক বিচার করছো বৌমা? আরে না না, আমি ভুল দেখিনি। কি যে বলো বৌমা, আরে বাবা রিক্সায় দীপুই বসেছিল। আমাদের বাড়ির ছেলেকে, আমার ভাইপোকে আমি চিনতে পারবো না? ছেলেবেলা থেকে কোলে পিঠে করে বড় করলো, সঙ্গে আবার একটা মেয়েও ছিল। আরে আমি তো কত করে ডাকলাম দীপু 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 বলে, সে তো শুনতেই পেল না যেন। যেখানেই বাঘের ভয় সেখানেই কি সন্ধে হয়? দীপুর সঙ্গে মেয়ে? কি বলছো কি তুমি চঞ্চল? হ্যাঁ, আসলে ওই ঢাকা ছিল তো, তাই মুখটা ঠিক দেখতে পাইনি। ঢাকা ছিল মানে? হ্যাঁ, ওই যে বর্ষাকালে বৃষ্টি আটকানোর জন্য রিক্সার সামনে যেরকম ঢাকা দেওয়া থাকে না, সেই রকম। আমাকে দেখেই কিনা জানি না, মনে হলো যেন আমাকে দেখেই ওই ঢাকাটা টেনে দিল, তাই সামনে থেকে মুখ দেখতে পাইনি। ওই পাশ দিয়ে যাবার সময় দীপুকে যা দেখলাম, তো ও কোথায় গেল কিছু জানো? মানে দীপুর সাথে তো একটু আগে আমার কথা হলো। তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে ঠাকুরপো? হ্যাঁ, নেশা টেশা করছো? দীপু বেরোবে কিসের জন্য? দীপু তো বাড়িতে। কি যে বলো না তুমি ঠাকুরপো। দীপু নাকি একটা মেয়ের সাথে রিক্সা করে যাচ্ছে, তা আবার এই পাড়া দিয়ে। বৌদি, তুমি এরকম করে বলতে পারলে, আমি জীবনে কোনোদিন নেশা ভাঙ, আমি যে পরিষ্কার দীপুকে দেখলাম গো বৌদি। দেখছি জ্যোতি, আমি ঠাকুরপোকে বারবার বলছি দীপু বাড়িতে বাড়িতে বাড়িতে, আর ও এক কথা বলেই চলেছে। আচ্ছা চঞ্চল, তুমি যে দীপুকেই দেখেছো সে ব্যাপারে নিশ্চিত হলে কি করে? এই তো একটু আগে বললে রিক্সার সামনে নাকি ঢাকা ছিল, তাহলে? প্রথমে তো ঢাকা ছিল না। ব্যাপারটা কি হলো শোনো, আমি তো সাইকেল চালিয়ে যাচ্ছিলাম, আর উল্টো দিক দিয়ে রিক্সাটা আসছিল। আমি তো দূর থেকেই দীপুকে দেখে চিনেছি। মেয়েটার মুখটা অবশ্য দেখতে পাইনি, ওড়না দিয়ে ঢাকা ছিল তো। তা আমাকে দেখেই মনে হলো যেন মানে অবাক কাণ্ড। দীপু প্রথমে রুমাল দিয়ে মুখটা ঢাকলো, তারপর ওই যা বললাম রিক্সার ঢাকাটা টেনে দিল। তা দীপু, তোমার মা বাবা ভালো আছেন তো? মিসেস মুখার্জির সাথে অনেকদিন দেখা হয়নি। তোমার দাদার বিয়েতে ইনভাইট করেছিল, কিন্তু টাইম ছিল না বলে যাওয়া হয়নি। এই মেরেছে, ইনি আবার আমাদের বাড়িতে আসার কথা বলবে না তো? তোর বাবা, কি মরতে যে এনার কাছে তাড়াহুড়ো করে এলাম। হ্যাঁ ডাক্তারবাবু, আসলে আপনি এত ব্যস্ত মানুষ, এত রুগী আসে আপনার চেম্বারে, সবকিছু সামলে নিন না, রুগী টুগী সবকিছু সামলে নিন, তারপর আসবেন একদিন, মাসখানেক 2 মাস 3 মাস পর আসবেন একদিন বাড়িতে, দেখে যাবেন নতুন বৌদিকে, দেখে যাবেন। বলছিলাম কোনো ওষুধ দেবেন ডাক্তারবাবু? ডাক্তারবাবু, হাতটা দিয়ে যেন লিখতে পারি এরকম কোনো ওষুধ দিন না। আচ্ছা ডাক্তারবাবু, বলছিলাম যে ব্যথা কমার কোনো ওষুধ দেবেন তো ওনাকে? ব্যথা হলে পেন কিলার খেতে পারেন, কিন্তু রেস্টটাই হচ্ছে আসল ওষুধ। এই যে বেশি নাড়াচাড়া করবে না। কিন্তু ডাক্তারবাবু, ডান হাত না নড়াচড়া করলে যে। বলছিলাম ডাক্তারবাবু, আমরা আসি আজকে? হ্যাঁ এসো, মাকে বলে দিও, টাইম পেলে আমি অবশ্যই যাব। নিশ্চয়ই। দেখেছো তো
পাড়ার ছেলে হয়ে কত উপকার করলো। দীপু কিন্তু খুব ভালো ছেলে। যাও এবার। চলুন। আচ্ছা, ওর সঙ্গে মেঘা বা বর্ষা কেউ ছিল না তো? ও মা, ওরা তো ঘরেই পড়াশোনা করছে, একটু আগেই তো দেখে এলাম। ও বাড়ির কেউ নয় তাহলে? দীপু কিনা একটা মেয়ের সাথে রিক্সা করে যাচ্ছিল। কে সেই মেয়েটা? কে সে? এই বৌদি 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 শোনো, আরে আমার কথাটা। এসব উল্টো পাল্টা খবর দিয়ে কেন দিদির মাথা গরম করলে বলো তো? তোমরা পারো বটে। বলাটা উচিত হয়নি না? আরে বৌদি, আমি তো ভুলও দেখতে পারি। বৌদি, ও বৌদি। তোমার শাশুড়ি মা যে কথাগুলো বললো সেগুলো মাথায় রেখো, কিন্তু শেষে তোমার বোনের কাণ্ড কারখানার জন্য এ বাড়িতে তোমার বার্ষি যেন না উঠে যায়। তোমার বোনকে ভালো করে বুঝিয়ে দিও, এ বাড়ির ত্রিসীমানায় সে যেন না আসে। কেমন? অপু তো সীমা পার করেই ফেলেছে। হে ভগবান, এখন কি হবে? কাকা বাবু অপুকে না দেখলেও দীপু যে এখন বাড়িতে নেই সেটা তো ঠিক। দীপু ফিরলে কি গন্ডগোল হবে কে জানে। হে ভগবান, আমি সব সামলাবো কি করে? অপু, অপু তুই এমন কেন করলি বলতো? তোর জন্য আমি আর শান্তিতে সংসারটাও করতে পারবো না। না, ছোট্টা কুপো ফেরার আগে একটু যদি ওদের সাবধান করতে পারতাম। কি করি আমি?